খেলাধুলায় হার জিত থাকবে। তুমি যদি হারকে চিন্তা করো মুদ্রার এপিঠ, তাহলে জয়কে চিন্তা করতে হবে মুদ্রার ওপিঠ। তোমাকে একটা মেনে নিতেই হবে। কিন্তু তুমি যদি জাস্ট হংকং বাংলাদেশ ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের কথাটা চিন্তা করো, হংকংয়ের কোচ বলছিলেন যদি হামজা চৌধুরী তার টিমের অংশ হতো তাহলে হামজা চৌধুরীর অবস্থান হতো বেঞ্চে, কিন্তু সেই হামজা চৌধুরী বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম গোলটা করে এবং প্রমাণ করে দেয় তুমি যদি নিজের স্কিলের প্রতি কনফিডেন্ট হও, এনাফ কনফিডেন্ট হও, তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবা। হয়তো বাংলাদেশ হেরে গেছে, এটা লাইফেরই একটা পার্ট। দেখো তুমি অ্যাডমিশন টেস্টে যাবা, প্রথম দিকে যে তোমার সাকসেস আসবে ব্যাপারটা এরকম না। তুমি যত নিজের স্কিলের প্রতি কনফিডেন্ট হবা তত দেখবা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছো এবং তুমি একটা পর্যায়ে যে একদম টপ রেজাল্টও নিয়ে আসতে পারো। আমি যদি আমার কথা বলি, আমার কিন্তু প্রথম দিকে আমি বুঝতে পারতেছিলাম না কিভাবে আমার চান্সগুলো আমি অর্জন করব, কিন্তু আমি কি থেমে গেছি? না, আমি ঢাবির পরে রাবিতে গেছি, রাবির পরে আরেক জায়গায় গেছি, এখান থেকে লাস্ট আমার যে অ্যাডমিশন এক্সামটা ছিল এগ্রিকালচার এক্সাম, সেখানে আমি টপ পজিশন নিয়ে আসছি। তার মানে কি, তোমার স্কিলের উপর অনেক বেশি কনফিডেন্ট হতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, তবেই তোমার সাকসেস একটা নয়েজ ক্রিয়েট করবে, যেটা দিয়ে তুমি যারা এই নিন্দুকের মুখে একটা কষাঘাত দিতে পারবা। সো সালিম সাদমান সিয়াম ভাইয়া, কেমিস্ট্রিওয়ালা থেকে ছিলাম। নেক্সট কোন বিষয়ে তোমরা ভিডিও চাও আমাকে জানাবা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।